হ্যাঁ গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমার নাম মঞ্জুয়ারা আর আমার একটি মেয়ে আছে 16 মাস বয়স, যার নাম ইনায়া। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 মতো, আর এখন কিন্তু ইনায়াকে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিয়েছি নিজের হাতে খাওয়ার জন্য। আজ আমি ইনায়াকে ব্রেকফাস্টে যেগুলো দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলে দিই, কারণ পিকচারে তো অতটা ক্লিয়ার তোমরা বুঝতে পারছো না। তো ব্রেকফাস্টে যেটা আমি আজকে দিয়েছি ইনায়াকে খেতে, সেটা হচ্ছে ওটস মিল্ক দিয়ে একটা বানানো রেসিপি, আর সঙ্গে দিয়েছি তোমার একটা বেসন দিয়ে একটা চিলা তৈরি করেছি, যেটার মধ্যে অনেকটা সবজি কেটে আমি দিয়েছিলাম। আর দিয়েছি আমাদের জন্য একটু সুজি রান্না ছিল, সেটাও একটু দিয়েছি, অবশ্যই চিনি ছাড়া ওটা। না কিন্তু খাবার নিয়ে বসে প্রথমে কিন্তু অনেক বায়না করে, অনেক দুষ্টুমি করে, খেতে চায় না, খেলা করে খাবারগুলোকে নিয়ে। তবে হ্যাঁ, খাবার শুরুতেই কিন্তু আগে প্রথমে ফিডার ধরে কিন্তু পানি খেয়ে নেয়। এনার মধ্যে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই ওকে খাবার দেওয়া হয় আর সামনে যদি কেউ থাকে, তো সেই খাবারটা নিয়ে প্রথমে কিন্তু তাকে খাওয়াতে যায়। তো যতক্ষণ পর্যন্ত সে না নিচ্ছে ততক্ষণ কিন্তু বারবার তার দিকে খাবার দিতে থাকে। তো আমি থাকি বা অন্য কেউ থাকে, আমরা খাবারটা একটু ওর সামনেই খেয়ে দেখিয়ে দিই যে না, এটা আমরা খাচ্ছি। তো তারপরে কিন্তু ও খাওয়াটা শুরু করে। ইনায়ের বয়স কিন্তু এখন 16 মাস, ও এখন অনেক ছোট। তো দেখো কিভাবে ও নিজে হাতে তুলে খাচ্ছে। পুরোটাই হয়তো খেতে পারছে না, বাট খাওয়ার চেষ্টা এবং কখনো কখনো খেয়েও নিচ্ছে। ইনায়ের যখন বয়স 1 বছর, আমি তখন থেকেই চেষ্টা করি ওকে নিজে হাতে খাওয়ানোর জন্য। কারণ আমি দেখেছি বাচ্চারা অনেক সময় বয়সের সাথে সাথে অনেক কিছু পিছিয়ে যায়। তো আমি সমস্তটাই চেষ্টা করি যে একটু একটু করে শেখানো, বাকিটা ওর যতটা ওর ভিতরে ডেভেলপমেন্ট যেভাবে যেভাবে হবে, ওর অ্যাক্টিভিটিস ও ঠিক সেইভাবেই বাড়বে। তবে আমি কিন্তু সবটাই চেষ্টা করি আগে আগে করানোর জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে নতুন মা তো, আমিও ঠিক ওরকমই ফিল করি যে কবে আমার বাচ্চা নিজের হাতে খাওয়া শিখবে, আর সেই দিনটা আমি কবে দেখবো। দেরি যেন সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি খেতে শিখলে যেন আরো বেশি ভালো লাগতো। সেই জন্য আমি নিজেই চেষ্টা করতাম, নিজেই ওকে অভ্যাস করানোর চেষ্টা করতাম যে না, নিজের হাতে খাও। যখন ইনায়ার বয়স 1 বছর ছিল, তখনই কিন্তু আমি ইনায়াকে কিন্তু খাওয়ানোর জন্য আলাদা একটা প্লেট দিয়ে আমাদের সঙ্গে ওকেও বসিয়ে দিতাম। ওকে চেষ্টা করতাম যাতে নিজে নিজে খাওয়ার প্রতি আগ্রহটা ওর বাড়ে। বাট যেহেতু ইনা অনেক ছোট, তাই জন্য কি করতো, খাবারের প্লেটটা কিন্তু উল্টে দিত, বা এমনটিও কখনো কখনো করতো যে প্লেটের থেকে খাবারগুলো নিয়ে ফ্লোরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, বা কখনো কখনো এমন করছে খাবারগুলো নিয়ে কিন্তু মুখের মধ্যে মেখে নিচ্ছে, গায়ের মধ্যে মেখে নিচ্ছে, কখনো একটু খাচ্ছে কখনো ফেলে দিচ্ছে। ঠিক এভাবে কিন্তু ও খাবারটা খেত। বাট তাতে করে কিন্তু আমরা কখনো আমার মেয়েকে কখনো বকা দেওয়া বা এটা নিয়ে খুব বিরক্তি ফিল করা, এগুলো কিন্তু আমরা কখনো করতাম না। হ্যাঁ, পরে আমরা ক্লিন করে দিতাম, ঠিক আছে, বাট আমরা ভাবতাম যে না, এভাবে একটু একটু করে ও নিজে খাওয়াটা অন্তত শিখুক। দেখলাম যে ইনায়া খাবার সামনে দিলেই কিন্তু ও ছুটে পালাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে খাবারের প্লেটটা, বিশেষ করে খাবারের প্লেটটাই উল্টে দিচ্ছে। তো আমরা কি করলাম, অনলাইন থেকে একটা এই সিলিকন প্লেট আমরা একটা অর্ডার করলাম, যে প্লেটটা ফ্লোরে হোক টেবিলে হোক সমস্ত জায়গায় কিন্তু অ্যাটাচড হয়ে থাকে, চিপকে থাকে, এটা কিন্তু চাইলেও উল্টাতে পারে না। তো খাবার তো তার ভিতর থেকে তুলে ফেলে দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট প্লেটটা উল্টাতে পারে না। তো তোমরা চাইলে এরকম একটা প্লেট কিন্তু অর্ডার করতে পারো। ওকে একা হাতে করে খেতে শিখতে দেওয়া কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ও পুরো খাবারটাই খেয়ে নেয়। ওই একটু একটু খায়, অল্প অল্প খায়, বাট খেতে শিখছে নিজের হাতে। প্রথমে তো খাবার নিয়ে ছুঁড়ে ছুঁড়ে এদিকে ওদিকে ফেলে দিত, বাট এখন দেখি যে কিছু টাইম খেলা করে, কিছু টাইম ফেলে দেয়, কিছু টাইম গায়ে মেখে দেয়। এখনো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপে ও কি করছে। তো কখনো কখনো কিন্তু খাবারটা নিয়ে কিন্তু মুখের মধ্যে দিচ্ছে, এই যে হাতটা ওর মুখ পর্যন্ত পৌঁছাচ্ছে, এটাই কিন্তু একটা সব থেকে ভালো গুড সাইন, যেটা কিন্তু আমরা চেয়েছিলাম। আর এই 16 মাসের মধ্যে কিন্তু ওকে আমরা চামচটাও যে কিভাবে ধরতে হয় এবং চামচটাও যে মুখ পর্যন্ত পৌঁছাতে হয়, এইভাবে কিন্তু আমরা ওকে প্র্যাকটিস করিয়েছি, যাতে করে ও চামচটা ধরেও কিন্তু পরে পরে ও খেতে পারবে। তোমরা যারা অনেকেই ভাবছো যে টেবিলের মধ্যে নোংরা করছে আর টেবিল থেকে খাবার তুলে কিন্তু ও আবার মুখের মধ্যে দিচ্ছে, মানে ওই খাবারটাই খাচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই দেখছো। সেই জন্য কিন্তু ওই টেবিলটা কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে মুছে তবেই কিন্তু আমি খাবার সার্ভ করি, কারণ জানি ওই টেবিলটাতে খাওয়া যায়। আর বাচ্চারা যেহেতু একটু ফেলে ঝেলে সমস্ত জায়গায় নোংরা করে, সেখান থেকে আবার তুলে খায়, তাই জন্য আমি সবসময় যেন টেবিলটাকে পরিষ্কার করেই তারপরে খাবারটাকে সার্ভ করি।
যেহেতু ইনায়া এখন অনেক ছোট, তাই এইরকম দুষ্টুমি করাটা কিন্তু এখন একদমই স্বাভাবিক। ডাক্তারবাবুরা বলে থাকেন এই বয়সে এখন বাচ্চাদের ডেভেলপমেন্টের টাইম, এই সময় বাচ্চাদের সমস্ত কিছু অ্যাক্টিভিটি নর্মাল থাকাটাই উচিত। তো ডাক্তারবাবু বলে থাকেন কোনো কিছু ছুঁড়ে ফেলা বা এইভাবে অ্যাক্টিভ থাকা, সেটা একটা বাচ্চাদের দিক দিয়ে খুব ভালো একটা লক্ষণ। ম্যাক্সিমাম খাবারটা কিন্তু ও ফেলে দেয়, কিন্তু কিছু কিছু খাবার খেয়ে নেয়। তবে বাকি খাবারটা কিন্তু আমি নিজে হাতে করে ওকে খাইয়ে দিই, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওকে খাবার একটু একটু করে খাইয়ে দিচ্ছি। বাচ্চারা যতটুকু খায় মনোযোগ দিয়ে ততটুকুই কিন্তু ওদের জন্য ইনাফ, কারণ একটা বাচ্চার পাকস্থলী কিন্তু 5 বছর পর্যন্ত অনেক ছোট থাকে। যে খাবারটা যে খুব বেশি করে খেলেই যে ভালো হবে সেটা কিন্তু ঠিক নয়। আমার মেয়ে কিন্তু তৃপ্তি করে খায়, কিন্তু যতটুকু খায় অতটুকু খুব ভালোবেসে খায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যেতে যেতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।